তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃতং কল্মষাপহম শ্রবণমঙ্গলাং শ্রীমাদাততম ভ্রুবি কিনন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, একবিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। মাস্টারকে শিক্ষা, শুদ্ধ আত্মা, অবিদ্যা, ব্রহ্মমায়া, বেদান্তের বিচার। মাস্টারের প্রতি বলিলেন, যিনি শুদ্ধ আত্মা তিনি নির্লিপ্ত, তাতে মায়া বা অবিদ্যা আছে। এই মায়ার ভিতরে 3 গুণ আছে, সত্ত্ব, রজ, তম। যিনি শুদ্ধ আত্মা তাতে এই 3 গুণ রয়েছে, অথচ তিনি নির্লিপ্ত। আগুনে যদি নীল বড়ি ফেলে দাও, নীল শিখা দেখা যায়। রাঙা বড়ি ফেলে দাও, লাল শিখা দেখা যায়। কিন্তু আগুনের আপনার কোনো রং নাই। তাহলে ঠাকুর মাস্টারকে বেদান্তের কথা বলছেন, যিনি শুদ্ধ আত্মা তাতে মায়া অবিদ্যা আছে, কিন্তু তিনি নিজে নির্লিপ্ত। সেই মায়ার ভিতরে 3 গুণ আছে, সত্ত্ব, রজ, তম, কিন্তু তিনি নির্লিপ্ত। কারণ তিনি ভালো মন্দ, দোষ গুণ, বিদ্যা অবিদ্যার পারে গেছেন। বায়ু যেমন সুগন্ধ দুর্গন্ধ সব কিছুই বয়ে নিয়ে আসে, কিন্তু বায়ু কিন্তু নির্লিপ্ত। তেমনি ঠাকুর বলছেন, আগুনে যদি নীল বড়ি ফেলে দাও তাহলে নীল শিখা দেখা যাবে, আর যদি লাল বড়ি ফেলে দাও তাহলে লাল শিখা দেখা যায়। কিন্তু আগুন তার নিজের কোনো রং নাই। জলে নীল রং ফেলে দাও, নীল জল হবে, আবার ফটকিরি ফেলে দিলে সেই জলেরই রং। বলছেন, জলে নীল রং ফেলে দিলে নীল জল হয়ে যাবে, আবার ফটকিরি ফেলে দিলে সেই জলেরই রং। তেমনি শুদ্ধ আত্মা উদাসীন, কোনো বিষয়ের সঙ্গে সম্পর্করহিত। তিনি তখন বিচার শেষে জ্ঞান অজ্ঞানের পারে পরব্রহ্মে লীন হন। মাংসের ভাঁড় লয়ে যাচ্ছে চণ্ডাল, সে শঙ্করকে ছুঁয়েছিল। শঙ্কর যেই বলেছেন, আমায় ছুঁলি? চণ্ডাল বললে, ঠাকুর, আমিও তোমায় ছুঁই নাই, তুমিও আমায় ছোঁও নাই। তুমি শুদ্ধ আত্মা, নির্লিপ্ত। তাহলে বলছেন, চণ্ডাল মাংসের ভার নিয়ে যেতে যেতে শঙ্করাচার্যকে ছুঁয়ে দিয়েছিল। তখন শঙ্করাচার্য বললেন যে, তুই আমায় ছুঁলি? তখন চণ্ডাল বললে, ঠাকুর, আমিও তোমায় ছুঁই নাই, তুমিও আমায় ছোঁও নাই। তুমি শুদ্ধ আত্মা। অর্থাৎ যিনি শুদ্ধ আত্মা নিজের স্বস্বরূপ ব্রহ্মকে জানলে এই ক্ষণস্থায়ী স্থূল শরীরকে খোলস্বরূপ জ্ঞান হবে। জড়ভরত ওই সকল কথা রাজা রঘুগণকে বলেছিল। শুদ্ধ আত্মা নির্লিপ্ত, আর শুদ্ধ আত্মাকে দেখা যায় না। জলে লবণ মিশ্রিত থাকলে লবণকে চক্ষের দ্বারা দেখা যায় না। তাহলে বলছেন, শুদ্ধ আত্মাকে দেখা যায় না। যেমন লবণ আর জল একসাথে মিশ্রিত হলে যেমন আমরা চোখে দেখে প্রমাণ করতে পারি না, ঠিক তেমনই যিনি শুদ্ধ আত্মা তিনিই মহাকারণ, কারণের কারণ। স্থূল সূক্ষ্ম কারণ, মহাকারণ। পঞ্চভূত স্থূল, মন বুদ্ধি অহংকার সূক্ষ্ম, প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ। ব্রহ্ম বা শুদ্ধ আত্মা কারণের কারণ। তাহলে ঠাকুর বলছেন, স্থূল
সূক্ষ্ম কারণ মহাকারণ। পঞ্চভূত নিয়ে যে দেহ সেটি স্থূল দেহ। পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, এইটি পঞ্চভূত। মন, বুদ্ধি, অহংকার এই নিয়ে সূক্ষ্ম শরীর। আর বলছেন কারণ শরীর, যে শরীরে ভগবানের আনন্দ লাভ হয় আর সম্ভোগ হয়, সেইটি কারণ শরীর। আর বলছেন প্রকৃতি বা আদ্যাশক্তি সকলের কারণ বা মূল। আর বলছেন মহাকারণ, শুদ্ধ আত্মা সকলের অতীত মহাকারণ, কারণের কারণ। তাই ঠাকুর বলছেন শুদ্ধ আত্মা যিনি, তিনি মহাকারণ, কারণের কারণ। এই শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ। জ্ঞান কাকে বলে? এই স্বস্বরূপকে জানা আর তাতে মন রাখা, এই শুদ্ধ আত্মাকে জানা। তাহলে ঠাকুর বলছেন এই নির্লিপ্ত শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ পরব্রহ্ম। তাহলে ঠাকুর বলছেন জ্ঞান কাকে বলে? এই নিজের স্বস্বরূপকে জানা বা সচ্চিদানন্দ ব্রহ্মকে জানা আর তাতে মন স্থিত রাখা, এই শুদ্ধ আত্মাকে জানা। বিজয় সরল, সরল হলে ঈশ্বর লাভ হয়। বিজয় বেশ সরল, খুব উদার, সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। বিজয় কাল অধর সেনের বাড়িতে গেছিল, তা যেন আপনার বাড়ি, সবাই যেন আপনার। বিষয় বুদ্ধি না গেলে উদার সরল হয় না। এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন, অমূল্য ধন পাবি রে মন হলে খাঁটি। তাহলে ঠাকুর বলছেন বিজয় খুব সরল। আর বলছেন সরল উদার না হলে ঈশ্বর লাভ হয় না। আর বলছেন বিষয় বুদ্ধি যদি না যায় তাহলে সে সরল হতে পারে না। বিষয় বুদ্ধি মানুষকে জটিল করে দেয়, মনকে চঞ্চল করে দেয়। মাটি পাট করা না হলে হাঁড়ি তৈয়ার হয় না। ভিতরে বালি ঢিল থাকলে হাঁড়ি ফেটে যায়। তাই কুমোর আগে মাটি পাট করে। তাহলে ঠাকুর বলছেন কুমোরেরা যখন হাঁড়ি তৈয়ার করে তখন মাটিটাকে ভালো করে পাট করে নেয়, পরিষ্কার করে নেয়, তাতে যেন ঢিল কুড়ুই না থাকে। যদি তাতে ঢিল থাকে তাহলে হাঁড়ি ফেটে যায়। আসলে ঠাকুর বলতে চাইলেন কুমোর যেমন হাঁড়ি তৈরির জন্যে মাটিটাকে পরিষ্কার করে নেয়, তেমনি ভগবান ভক্তকে তৈরি করে নেয় যেন শুদ্ধ চেতন বোধ জাগ্রত করে। শুদ্ধ আত্মা, শুদ্ধ মনের দ্বারাই ভগবানকে উপলব্ধি করা যায়। আরশিতে ময়লা পড়ে থাকলে মুখ দেখা যায় না। চিত্ত শুদ্ধি না হলে স্বস্বরূপ দর্শন হয় না। তাহলে ঠাকুর বলছেন আয়নাতে যদি ময়লা পড়ে থাকে তাহলে মুখ কি করে দেখা যাবে? মনের ওপরে যদি অশুভ চিন্তার কিছু প্রলেপ থাকে তাহলে আর নিজের স্বস্বরূপকে চিনতে পারা যায় না। চিত্ত তখন শুদ্ধিকরণ হয় না। তাকে জানতে গেলে নিজের স্বস্বরূপকে জানতে হয়। নিজের স্বস্বরূপকে জানলে তাকে জানা যায়। দেখো না, যেখানে অবতার সেইখানেই সরল। নন্দঘোষ, দশরথ, বসুদেব এরা সব সরল। বেদান্তে বলে শুদ্ধ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছা হয় না। শেষ জন্ম বা অনেক তপস্যা না থাকলে উদার সরল হয় না। তাহলে ঠাকুর বলছেন যারা সরল
তাঁদের ঘরেই অবতারের জন্ম হয়েছে, যেমন বসুদেবের ঘরে ভগবান শ্রীকৃষ্ণ, দশরথের ঘরে ভগবান শ্রীরাম। এরা সব সরল ছিল, তাই তাঁদের ঘরেই ভগবান জন্ম নিয়েছেন। আর বলছেন, বেদান্তে বলে যে শুদ্ধ বুদ্ধি না হলে ঈশ্বরকে জানতে ইচ্ছা হয় না। শুদ্ধ বুদ্ধিতেই মনে জ্ঞানের আলোর উদয় হয়। শেষ জন্ম বা অনেক তপস্যা না থাকলে উদার হওয়া যায় না, সরল হওয়া যায় না। অনেক সাধনা বা তপস্যার ফলে ভগবান তাকে সরল করেই পাঠিয়ে দেন, কারণ সরল হলে ভগবানকে পাওয়া যাবে। এটি ঠাকুর বলতে চাইলেন। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।